স্ক্রিনে তোমরা দুজন নাপিতকে দেখতে পাচ্ছ যারা চুল কাটছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন নাপিতটি খুনি। বন্ধুরা, তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে? যারা যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 2 নম্বর ব্যক্তিটি হচ্ছে খুনি। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পকেটে একটি ছুরি রয়েছে আর ছুরিতে রক্ত লেগে আছে। এর থেকে বোঝা যায় যে এই ব্যক্তিটি হচ্ছে খুনি। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 2টি মেয়ে ও একটি ছেলেকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এদের মধ্যে ভূত কে? উত্তরটি গেস করতে পারলে কমেন্টে জানিয়ে দাও। উত্তরটা কি তোমরা গেস করতে পারলে? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 3 নম্বর মেয়েটি হচ্ছে ভূত। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পিছনে একটি আয়না রয়েছে, আর সেই আয়নাটিতে তার মাথাটি দেখা যাচ্ছে না। এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি আসলেই ভূত। বন্ধুরা, স্ক্রিনে তোমাদেরকে একটি ছবি দেখানো হয়েছে। যেই ছবিতে দেখানো হয়েছে যে 2টি রান্নি রান্না করছে, আর এর মধ্যে একটি রান্নাতে বিষ রয়েছে। তো ভালো করে দেখে বলো তো এখানে কোন খাবারটিতে বিষ রয়েছে? তোমরা কি বুঝতে পারলে এখানে কোন খাবারটিতে বিষ রয়েছে? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার কার্টুন ভিডিও আরও দেখতে। বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো এখানে 2 নম্বর খাবারটিতে বিষ রয়েছে তাহলে তোমরা একদমই ভুল। এখানে থাকা 1 নম্বর খাবারটিতে বিষ রয়েছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই খাবারটির রং পাল্টে গেছে, আর এই ইঁদুরটি এই খাবারটি খাওয়ার ফলে সে মারা গেছে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 2জন মেয়ে ও একটি ছেলেকে দেখতে পাচ্ছ যারা চা খাচ্ছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এদের মধ্যে কে ভূত। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কে ভূত? যদি তুমি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 1 নম্বর মেয়েটি হচ্ছে ভূত। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে যে আয়নাটি আছে সেই আয়নাটিতে এই মেয়েটির প্রতিচ্ছবি নেই। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি আসলেই ভূত। স্ক্রিনে তোমরা 3জন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা খুবই বিপদে আছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি সবচেয়ে বেশি বিপদে আছে। তোমরা কি বুঝতে পারলে এখানে কোন বাচ্চাটি বেশি বিপদে আছে? বন্ধুরা, এখানে আমার মতে 2 নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে। কেননা প্রথম বাচ্চার পাশে রয়েছে 2টো পিঁপড়ে, আর পিঁপড়ে কামড়ালে তেমন কিছু হবে না। আর দ্বিতীয় বাচ্চার পাশে রয়েছে একটি সাপ, যে সাপটি এই খাঁচার ভেতর থেকে গলে গিয়ে তাকে কামড়াতে পারে, আর কামড়ালে সে মারা যেতে পারে। বন্ধুরা, এবার এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মেয়েটি মারা গেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মেয়েটি মারা গেছে? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 1 নম্বর মেয়েটি মারা গেছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার মাথায় একটি গুলির ক্ষত রয়েছে। এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি মারা গেছে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3জন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা ফুল নিয়ে খেলা করছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি ডাইনির বাচ্চা। তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পেরেছো? যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান,
আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 1 নম্বর মেয়েটি হচ্ছে ডাইনির বাচ্চা। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে। এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি হচ্ছে ডাইনির বাচ্চা। আজকের গুরুত্বপূর্ণ ধাঁধা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছ যে খুন হয়েছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কে খুন করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কে খুন করেছে? যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা তার ভাই তাকে খুন করেছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার স্বামীর কাছে রয়েছে একটি ছুরি, আর সেই ছুরিতে লেগে আছে রক্তের দাগ, কিন্তু এই মেয়েটির গায়ে কোনো রক্ত নেই। এর থেকে বোঝা যায় যে মেয়েটিকে বিষ দিয়ে মারা হয়েছে, আর এই বিষটি রয়েছে তার ভাইয়ের কাছে। এই মেয়েটির সব সম্পত্তি নেবে বলে তার ভাই তাকে বিষ দিয়ে খুন করেছে।